হ্যালো, নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন বলুন? গুড মর্নিং। এটা কি চলছে বলুন তো? এটা কিন্তু আমার আমার কেস নয়, এটা হচ্ছে শাশুড়ি আর জামাইয়ের কেস। আমি এখানে কিছু নয়। কি ছাড়াচ্ছে বলুন তো? সেই চিকেনের স্কিন ওরা খায়, আমি খাই না, এইসব খাই না। আমি খাই, ভীষণ ভালো লাগে খেতে, দারুণ ভালো লাগে। মানে সে এটাকে সেই ছাঁট না ছাঁট বলা হয় যে, দারুণ লাগে খেতে। আমার সেদিন শারীরিক অসুস্থতার কারণে আমি খেতে পারিনি, কিন্তু ওরা খেয়েছিল, ওরাই করেছিল। আমি বসে বসে ভিডিও করছিলাম। বারবার বলেছে এটা আর ভিডিও করবে না, কিন্তু আমি তবুও ভিডিও করেছি। কিন্তু ওই যে এদিকে পা ছাড়িয়ে রেখেছে, আবার প্রচুর রেগে গেছে, প্রচুর রেগে গেছে। এই যে দুজনকে দেখিয়ে দিয়েছি মুখগুলো, আবার মুখ দেখাতেই আরো রেগে গেছে। সম্মানের ব্যাপার। প্রচুর মানে সুন্দর করে আবার রেডি করছে। ওই যে ওইদিকে পাগুলো, ওইদিকে হজমি তলি, আর ওইদিকে সব আরও সব কী সব আছে সব জানি না, আমার জানার দরকারও নেই। আমি এদিকে রান্না করি বাবা, আমার ওদের সঙ্গে তো ইয়ে করলে চলবে না। আমি এবার করছিলাম রান্নাঘরে, এদিকে রুটির তাওয়া বসিয়েছি, ওইদিকে ভাত হয়ে গেছে। ভাত সমস্ত তরকারিপাতি মোটামুটি হয়ে গিয়েছিল। এটা কি যেন বড়া করছিলাম, কিসের, ও মাছের ডিমের বড়া করছিলাম। ওই যে ওদের সাথে গল্প করতে গিয়ে মাছের ডিমের বড়া পুড়ে যাচ্ছিল আমার। অবশ্য গল্প করতে যাইনি, আমি এই করছিলাম, ওই মানে একটু পিছনে লাগছিলাম, একটু লেগ পুল করছিলাম। দাঁড়ান একটা জিনিস দেখাবো। এই যে এইটি হলো আমার স্পেশাল মাছের ডিমের বড়া। এটা আমি খেয়েছিলাম, এটা আমি কাউকে ভাগ দিইনি, আমি বলেছিলাম এর সাথে ভাগ হবে না। আমি রুটি হাতে করেই করি। এই দেখুন এত বড়। এদিকে রুটি হচ্ছে, এদিকে মাছের ডিমের বড়া হচ্ছে। রুটি পুড়ে যাচ্ছে, তো সবই পুড়ে যাচ্ছে, ভাবুন কোন দিক সামলাবো বলুন তো? এটা দেখতে গেলে ওটা পুড়ে যাচ্ছে, ওটা দেখতে গেলে এটা পুড়ে যাচ্ছে। আমি বলছিলাম বাকিটা ফুলে যা বাবা, আমি আবার রুটি করতে পারি না। করতে পারি না ঠিক নয়, অতটা ভালো পারি না আর কি। তো চলুন একটা জিনিস আজকে শেয়ার করি। কুম্ভ মেলায় যাওয়ার আগে আমি বাজার করেছিলাম, মানে মুদিখানার দোকান, 2 মাসের মুদিখানার দোকান করেছিলাম। সেটা শেয়ার করি, দাঁড়ান। কত কিছু কিনি আমি। মুদিখানার দোকান করতে গেলে আমাকে এই বস্তাটা, একটা বস্তা করে মাল দেয়। 10 প্যাকেট ধূপ, এটা সয়াবিন, দুটো স্ক্রচ ব্রাইট, ওগুলো এদিকের কেস নয়, এগুলো এদিকের কেস। একটা ভীম লিকুইড বাসন মাজার জন্য, ঠাকুর ঘরেও বাসন মাজার জন্য একটা নিয়েছি, আর এমনি নিচের নিচের বাসন মাজার জন্য। যেই চানাচুরটা দিয়েছিল, চানাচুরটা খেতে ভালো নয়, ভালো না, খেতে ভালো নয়, ভালো নয়, খেতে ভালো নয়, বিচ্ছিরি খেতে। সর্ষের তেল, সালনি,
এটা ছোলার ডাল, এটা 500 সরষের তেলের প্যাকেট। এগুলো ঠাকুর ঘরের, এই যে এই দুটো ঠাকুর ঘরের। নকুল দানা, এটা ছাতু, সত্যেন্দ্র ছাতু। মা এসেছে না, প্রচুর ছাতু খায়। এটা খেজুর, বলে দিলাম। আমসত্ত্ব, এটা মায়ের সাবান, একটা 10 টাকা সাবান দিতে বলেছিলাম, ওই সাবানটা দিল। প্রচন্ড ঠান্ডা লেগেছে আমার, আমার কথা বলারই ক্ষমতা নেই। ময়দা, আর 1 প্যাকেট ময়দা। দাঁড়ান, বস্তাটাকে একটু সাইজ করে নিই, ঠিকঠাক পজিশন করে নিতে হবে। প্রচুর মাল। সাদা তেল ফরচুনের, সয়াবিন অয়েল, এটা নিরামিষের তেল। নিরামিষের তেল কেন নিরামিষের তেল বলে নয়, ওটা মেনলি মানে লুচি টুচি ভাজার তেল। এটা ইজি 2 প্যাকেট 10 টাকা করে। হজমোলা, ষাটমোলা। এটি আমার বরের। কোলগেট একটা, মায়ের 20 টাকার কোলগেট। মানে ওটা মাসের আমাদের হিসাব থাকে আর কি। আমি বড় নিতে পারি, কিন্তু বড় নিলে হিসাব পাবো না। ওটা প্রদীপের পলতে। এটা চিনি, এটা বাতাসা, এই যে 2 প্যাকেট বাতাসা, 250 করে 500। এই যে নকুল দানা বেরোচ্ছে, এই যে নকুল দানা বেরোচ্ছে, মোটা 1 কেজি নকুল দানা, 250 করে 4টে জায়গায়। ডিটারজেন্ট, নিরমাটা দিয়েছে, কি বাজে, একদম জামা কাপড় ছাড়ছে না। সার্ফ এক্সেল দুটো। আমি কি করি, একটা করে ইয়ে নিই, দিয়ে মিক্সিং করে দিই। বিস্কুট, সার্ফ এক্সেল 10 টাকার 2 প্যাকেট। এটা হচ্ছে ডালিয়া, মায়ের 2 প্যাকেট নিয়ে নিয়েছি 2 মাসের। টাটা টি গোল্ড, এটা বড়টা প্যাকেট ছিল না, এই জন্য আমি এই ছোটো 2 প্যাকেট নিয়েছি। আমি 250 পরে একটা প্যাকেট কিনে নিয়েছিলাম। এটা হচ্ছে আমুলের প্যাকেট, দুধ, মোট 8টা, 2 মাসের 4টে করে লাগে, 4 সপ্তাহে 4টে আমার বরের জন্যে। মানে ওর তো প্রতিদিন, মানে যেদিনই আসে সেদিনই তো সুজি হোক সিমুই হোক যা কিছু করে দিতে হয়, তার জন্য ওটা ফিক্সড একদম আমুল দুধ দিতেই হবে। চিনি আগে 2 প্যাকেট বার করেছিলাম, বোধ হয় না 1 প্যাকেট বার করেছিলাম, বলতে পারবো না। মোট 2 কেজি, মেন কথা 500 করে চিনিগুলোর প্যাকেট। আগে একটা বার করেছিলাম, ওই জন্য এখন 3টে বেরোলো। এটা বোধ হয় কাশ্মীরি মির্চ। 8টা 10টা প্যাকেট আছে বোধ হয়, মেবি, বলতে পারবো না ঠিক। এটা মিট মশলা, এই যে লাল লঙ্কার গুঁড়োর প্যাকেট, কুকমির 5টা, এটা আমার 3 মাস হয়ে যাবে। হলুদ গুঁড়ো 5টা, কুকমি। মাকে এবছর হলুদ গুঁড়োতে বলেছি, মা প্রত্যেক বছর হলুদ গুঁড়িয়ে রাখে, দিয়ে দেয়, এবছর দিতে পারেনি। ছোট এলাচ, 1 কাপ।
দাঁড়ান, ফর্দ মিলিয়ে নিতে হবে সব ঠিকঠাক দিয়েছে নাকি। ফর্দ না মিলিয়ে নিলে আবার আমরা কি করি, ফর্দটা দিয়ে বলে দিয়ে চলে যাই, দিয়ে অন্য কাজ মেটাই, দিয়ে ততক্ষণে যদি ফর্দ দিয়ে দেয় তাহলে ঠিক আছে, মোটামুটি দিয়ে রেখে দেয় দোকানি। সব কিছু দিয়েছে নাকি দেখে নিলাম, ফর্দ মিলে গেছে মোটামুটি। আমি ভেবেছিলাম একটা কিছু বোধহয় মিসিং আছে, এর আগের বার যেমন আমুল দুধের প্যাকেটটা দেয়নি। চলুন এবার কিছু জিনিসের মধ্যে এই ঠাকুরের জিনিসগুলো মোটামুটি বস্তায় ভরে রাখবো, কারণ অনেকগুলো জিনিস তো বস্তায় ভরে রেখে নিয়ে যেতে সুবিধা হবে। আর নিচের জিনিসগুলো সব বিভিন্ন প্যাকেটিং করতে হবে, এবার এতে ওতে ভরো, এবার অনেকগুলো জিনিস মানে বুঝতেই পারছেন। হ্যাঁ, তার পরবর্তীকালে আমি 250 চা পাতার প্যাকেট এনেছিলাম আমাদের এখানের দোকান থেকে, আর মুগ কড়াই এনেছিলাম আই থিঙ্ক। আর তো হ্যাঁ, কচুরির মশলা এনেছিলাম, যেটা এর দোকানে পাওয়া যায় না। চলুন এগুলো রেখে দিয়ে চলে আসি ঠাকুর ঘরে। সংসার করতে গেলে এই যন্ত্রণা, সে মুটেগিরি করতে হয় যেন। তো চলুন মোটামুটি ঘর পর গোছাই এবারে। আর এখানে ভিডিওটাও শেষ করলাম, তো দিনটাও শেষ করলাম। তো এতক্ষণ ভিডিও দেখলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। এভাবে পাশে থাকুন, আমার ভালো লাগবে। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, যদি ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করবেন, যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন। থ্যাংক ইউ, নমস্কার।